নদিয়ার মাঝে গোরা আহা আজ এই পুরবের ভাবে গোরা বিভোর হইল। দেখুন বাবা, পুরবের ভাব মানে কোন ভাব? পুরবের ভাব মানে বৃন্দাবনের ভাব। আজ তিনি বৃন্দাবনের কোন ভাব প্রকাশ করছেন? কালীয় নাগ উদ্ধারের কথা মনে পড়ে গেছে, তাই তিনি বিলম্ব না করে আজ কালীয় নাগকে উদ্ধার করবে বলে কৃষ্ণ ভাবে বিভোর হয়ে আজ আমার গৌরহরি সুরধ্বনি গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গাকে দর্শন করে যমুনা অনুমান করে তিনি কি করলেন? জলে ঝাঁপ দিলেন। সঙ্গে কারা আছে? পার্ষদগণ, ভক্তগণ। শ্রীদাম সুদাম বলে আমার হরিব গোরা 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 ভাবিনিধি ভাবিনিধি আমার শ্রীদাম সুদাম বলে ডাকিতে লাগিল রে। শ্রীদাম সুদাম বলে ডাকিতে লাগিল রে। আজ সহচর গণ গোপী আসিয়া দাঁড়ালো রে। আর সহচর গণ গোপী আসিয়া দাঁড়ালো হেন কালে ভক্তগণ আসিয়া দাঁড়ালো রে। হেন কালে ভক্তগণ আসিয়া দাঁড়ালো রে। গৌরহরি যখনই ডেকেছে বাবা শ্রীদাম সুদাম বলে, আর সেই ডাক শুনে যত ছিল ভক্তবৃন্দ তারা সবাই গৌরহরির কাছে চলে এসেছে। অর্থাৎ এরা কারা? শ্রীদাম সুদাম কি নবদ্বীপে আছে? নেই, সে তো বৃন্দাবনে কৃষ্ণের সখা শ্রীদাম সুদাম। কিন্তু সেই শ্রীদাম সুদামকে যখনই ডেকেছে এসেছে কারা? ভক্ত যারা, তাদেরকে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে এসে গঙ্গাকে দর্শন করে কালীয় দহ ভেবে তিনি কি করলেন? জলে ঝাঁপ দিলেন। কালীদহ ভাবি সুরধ্বনি রে করিল রে। কালী ভাবি সুরধ্বনি রে কহিল রে। আজ সহচর ছাড়ি হরি দেখো জলে ঝাঁপ দিল গো। সহচর ছাড়ি হরি জলে ঝাঁপ দিল গো। বলে দমন করিব, দমন করিব, আমি দমন করিব, আমি দমন করিব, কাউকে বাকি রাখিব না, দমন করিব, কাউকে বাকি রাখব না, দমন করিব। আই কালী আই তোকে দমন করিব। আই কালী আই তোকে দমন করিব। কি বলছে বাবা? কাউকে বাকি রাখবো না। কাকে দমন করবেন? জীবের মায়া নাগপাশকে দমন করবেন। আমি দমন করিব, দমন করিব, না দমন করিব, দমন করিব। কাউকে বাকি রাখবো না, দমন করিব। আমি কাউকে বাকি রাখিব না। আহা আই কাহালিয়া কাউকে বাকি হরি রাখব বল না, হরি বল। কাউকে বাকি রাখব না, আই কালী কাউকে বাকি রাখব না। আই কালী দমন করিব। জীবের মায়াকে দমন করবার জন্য আজ আমার গৌর সুন্দর তিনি এলেন
কলিযুগে কলিহত জীবের উদ্ধারের জন্য যে মায়াকে দমন করে দিয়ে তাদেরকে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে গোবিন্দ চরণে ডালি দেবার জন্য তিনি এসেছেন। তা আজ যখন জলে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দেওয়ার পর মা সচিমা শুনতে পেলেন যে তার নয়নের মণি নিমাই সে জলে ঝাঁপ দিয়েছে। বলুন তো দেখি মা, তা মায়া নাগপাশকে দমন করার জন্য গৌরহরি যখন জলে ঝাঁপ দিয়েছেন, মা সচিমা জানতে পারলেন যে তার ছেলে জলে ঝাঁপ দিয়েছে। শুনিয়া সচিমাতা তথায় আসিলা, হানিমাই হানিমাই বলে মা কাঁদিতে লাগিলা। যখন মা সুরধনী গঙ্গার পাড়ে এসে নিমায় নিমায় বলে কাঁদছে, কিন্তু বাবা ভগবানের লীলা বোঝা বড় দায়। আজ এই লীলার পাশে মহাজন বললেন, ওগো মা তুমি জানো না যে তুমি কাকে গর্ভে পেয়েছো, কে তোমার সন্তান? যার চোখের কোণে বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবে আছে তার প্রাণ এই গঙ্গা কি করে নেবে বলো দেখি। তুমি ভেবো না, চিন্তা করো না মা। বাসুদেব ঘষে কহে এ রসনি গুড়ো, এ রসনি গুড়ো অগ বোঝায় রসিক জনা, না বুঝায় মূঢ়, না বুঝে মূঢ়। যারা মূঢ় ব্যক্তি মূঢ় জনে তারা কি করে জানবে এ রস, এই প্রেম, এই অনাদি আদি গোবিন্দ আমার গৌর সুন্দর ইনি কে? মূঢ় যারা, মূর্খ যারা, তারা বুঝবে না। জানবে কে? যারা রসিক ভক্ত, যারা রসে ডুবে আছে তারাই জানে। তাই বলছে মা তুমি চিন্তা করো না, তোমার সন্তানের প্রাণ নিতে পারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন স্থান নেই। হরি বল, হরি বল, রাধে রাধে। তা আসুন আমরা এত সময় গৌরচন্দ্রিকাও শ্রবণ করলাম পদাবলীর মধ্যে দিয়ে। গৌরের কথা আস্বাদন না করলে গোবিন্দ লীলা আস্বাদন করা সম্ভব হয় না। যিনি কলির ভগবান, কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন। এই কলিহত জীবের যে কি দুর্দশা, সেটাকে সেই অন্ধকারকে দূরীভূত করার জন্যই তার আশা। আমাদের কলিহত জীবের দুর্দশাটা কেমন একটু ছোট করে বলি বাবা। কি বলছে দেখুন, রাম ভক্ত তুলসী দাস কলম দিচ্ছেন, সচ্চ কহে তো মারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, गौर से गली गली फिरी शोरा बैठल बेचाए, गाभी को दुहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। এই যে কথাটি আমি আপনাদের শোনালাম প্রত্যেকটা ব্যাখ্যা করে বলে দিচ্ছি। আমাদের কলিহত জীবের কেমন দুরবস্থা, এটি তারই সুন্দর একটি শ্লোক। এটা লিখেছেন কে? রাম অবতারে রাম ভক্ত তুলসী দাস। তিনি কি বলছেন? সচ্চে কাহে তোমারে লাঠা। কলিহত জীবের কেমন দুরবস্থা হবে? যদি কেউ সত্য কথা বলে, সৎ পথে চলে, তাকে পদে পদে আঘাত পেতে হবে। আপনি দেখবেন, আপনি যদি কখনো অন্যায় না করতে চান, যদি আপনি সৎ পথে চলেন, সদা সর্বদাই সত্য কথা বলেন, দেখবেন এই জগতে অনেকেই আছে যারা আপনাকে ভালোবাসবে, এক ঘরে করে দেবে। যত মিথ্যা কথা বলতে পারবে, ঝুঠ হয় জগৎ ভোলায়। ঝুঠ মানে মিথ্যা। এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে কে? পাপাচার, দুরাচার, ব্যভিচার, অত্যাচার, অনাচার এই জগৎটাকে ছেয়ে রেখেছে। সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ। যারা সম্মানীয় ব্যক্তি তারা সম্মান পায় না, যারা ঘৃণিত ব্যক্তি তাদের কাছে সর্বদাই মাথা নত করে চলতে হয়। আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি একজন সাধু, একজন সন্ন্যাসী, একজন বৈষ্ণব, আপনাকে দেখলে দেখবেন এই সমাজের ছেলে মেয়েদের কথা বাদ দিলাম মা, এখনকার ছেলে মেয়েরা বরং অনেক ভালো। সত্য কথা, আমি এখানকার কথা বলছি না। এখানে তো দেখছি ছোট ছোট ভাইয়েরা তারা কীর্তনের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়। এখন এই তো যেখান থেকে আমরা এলাম, ছোট্ট ছোট্ট এই ভাইদেরই মতো ছোট ছোট সব অল্প বয়সী ছেলেরা সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট পরে তারা কীর্তনের মধ্যে জীবন প্রাণ দিয়ে দিচ্ছে। সব জায়গায় এখন ইয়াং ছেলে মেয়েরা যারা লেখাপড়া শিখছে, যারা কলেজে পড়াশুনো করছে, তারা হরিনামের মালা জপ করতে করতে কলেজে যাচ্ছে। কিন্তু ক্ষতি করছে কারা জানেন? যারা বয়স্ক মানুষ,
যারা নাস্তিক, যারা ভগবানের নাম করে না, বরং সেই ঘরের ছেলে মেয়েরা ভগবানের সেবায় নিজেকে ডুবিয়ে রেখেছে। তাই ছোট ছোট ছেলে মেয়েদেরকে খারাপ বলতে পারবো না, বরং যাদের বয়স হয়েছে তারাই এখন ব্যঙ্গ করে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে। কোন বৈষ্ণবকে দেখলে ব্যঙ্গ করে, হরে কৃষ্ণ জয় নিতাই। কিন্তু একটা বাচ্চা ছেলে কিন্তু বলবে না, তার মধ্যে ভয় আছে। তাই দেখুন, এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন যে সম্মানীয় ব্যক্তি তারা সম্মান পাবে না, যারা ঘৃণিত ব্যক্তি তারাই সর্বদাই তাদের কাছে এই কলির জীব মাথা নত করে চলবে। আর কি বললেন, আস্তে কথা না, বুঝতে পারছি গরম লাগছে, একটু যদি স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করতে পারতে ভালো হতো, দুটো একটা করে দিলেও অন্তত একটু বাঁচতো, এত গরম। তারপর বাবা আর কি বললেন, বললেন গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বেচায়। গোরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করেন তারা তো সবার বাড়িতে বাড়িতে গিয়ে দুধ বিক্রি করে, তাই না মা? আগেকার সময় তো সেটাই হতো, এখনো অনেক জায়গায় আছে, সাইকেলে করে অনেক দূর দূরান্ত, মোটর সাইকেলে করে দূর দূরান্তে ছুটে যায় দুধ বিক্রির জন্য। তা সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দুধ বিক্রি করে। বলুন তো মা, যে ব্যক্তি ঘরের দরজায় গিয়ে গিয়ে দুধ বিক্রি করে, সেই দুধ এই কলির জীব সবাই কি খায়? খায় না। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে, তাকে কি দরজায় দরজায় আসতে হয়? বরং আপনার বাড়ি থেকে যদি সে 100 কিলোমিটার দূরে গিয়ে বসে, এই সাধারণ কলির জীব, মূর্খ জীব যারা, সেইখানে গিয়ে ভিড় করে লাইন দিয়ে বসে থাকে, ঠিক খুঁজে বের করে নেবে বাবা। 100 কিলোমিটার দূর হলেও তাকে আসতে হবে না, এরাই ছুটে যাবে সেখানে মদ্যপান করার জন্য, কিন্তু দুধ কিনে খাবে না। এমন কিছু করো জগতে যেটাতে উভয়ের মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়। যেটা যেমন দুধ, দুধ যে বিক্রি করে তার যেমন উপকার হয়, আবার যে দুধ কিনে খায় তার উপকার হয়। কিন্তু যে মদ বিক্রি করে কি হয়, তার উপকার হয় তো? সে তো পয়সা রোজগার করে, দুধ মদ বিক্রি করে পয়সা রোজগার করছে। আর যে মূর্খ 100 কিলোমিটার ছুটে গিয়ে কিনে খাচ্ছে, সে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, বললেন গোরস অর্থাৎ গরুর দুধ গলি গলি ফিরি সুরা বৈঠল বেচায়, বসে বসে বিক্রি করে, তাকে দাঁড়ে দাঁড়ে যেতে হয় না। বর্তমান কলিযুগের কি অবস্থা। আর কি আরো বললেন, গাভী কো দোহে কুত্তা কো পালে। বাছুরকে না খেতে দিয়ে গাভীর দুগ্ধটাকে আমরা সবটুকুই দুয়ে নিয়ে নিই, তাই না? তো গাভীর দুগ্ধটাকে যখন দহন করে নিই, দেখবেন বাড়িতে যদি বিদেশি কুকুর থাকে, কুকুরের জন্য আমরা কিলো কি কিলো দুধ কিনে খাওয়াচ্ছি। কেন? চেহারাটাকে সুন্দর করতে হবে। বাছুর কিন্তু খেতে পাচ্ছে না বাবা। আবার দেখবেন বাড়িতে আত্মীয় স্বজন এলে কি করে খুশি করব, সন্তুষ্ট করব, তাই নিয়ে চিন্তায় থাকি আমরা। কিন্তু যে মায়ের 5টি পুত্র সন্তান, সেই মায়ের এক মুঠো খোরাক জোগাড় হয় না। ওই 5 ছেলে এক মায়ের খোরাক জোগাড় করতে পারে না। অবশেষে সেই মা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে। আর ছেলেদের মধ্যে মারামারি, গন্ডগোল, ঝগড়া দেখে মা বলে, আমার কথা ভাবতে হবে না, তোরা সুখে থাক। সেই মা হয় পরের বাড়িতে নিজে কাজ করে খাচ্ছে, না হয় বৃদ্ধাশ্রমে গিয়ে সরকারের দেওয়া ভাত খেয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছে। এই তো কলিহত জীবের অবস্থা। এখনো দুর্দশা দেখে ভগবান করুণাময়, যিনি আমাদের পিতা, যিনি জগৎ পিতা, আমার গৌর হরি, তিনি দেখলেন এদের উদ্ধারের পথ কি? এরা তো উদ্ধার হতে পারবে না, এদের মুক্তির উপায় কি? লাঞ্ছনা গঞ্জনা ছাড়া সংসারে আর কিছু পাবে না, শান্তির পথ কোথায় পাবে তারা? তাই তো তিনি দয়াল করুণাময় এলেন কলিযুগের জীবের দ্বারে দ্বারে, বললেন, ওরে জীব, শুধুমাত্র মায়ার সংসারে অনিত্য বস্তুকে নিয়ে কষ্ট যন্ত্রণা, এই মোহ ঘুমে না ঘুমিয়ে একবার চৈতন্য নিয়ে আয়, একবার চেতনা ফিরিয়ে নিয়ে আয়, দুটি বাহু তুলে হরি বল বল, তোর জীবনের যাত্রার পথ শুভ হবে। হরি বল। তাই তো কলি
কলিহত জীব দেখবেন সংসারের হাজার কর্ম ফেলে রেখে তারা যেখানে কীর্তন হয়, যেখানে হরিনাম হয়, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হয়, সেখানেই তারা একটু শান্তির আশায় ছুটে যায়। সংসারে কোনো শান্তি নেই মা। শান্তি যদি থাকে এই অমর কথা, অমৃত কথা, মধুমাকা হরিনাম, এই হলো আমাদের আত্মার সুখ, আত্মার সুখ, আমার নিজের সুখ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ কলিহত জীবের এহেন দুর্দশা দেখে করুণাময় গৌর সুন্দর তিনি এলেন, জীবকে হরিনাম দিলেন। আসুন আমরা এবার লীলা কথায় চলে যাব। সবাই মিলে দুটি বাহু তুলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। সবাই মিলে একবার বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানীর নামে জয় দেয়া হোক। বলিয়ে রাধা রানী কি, রাধেশ্যাম। রাধে। চলুন আমরা সবাই যাব, তবে দেহটা আমাদের পড়ে থাকবে, এই মনটাকে নিয়ে চলে যাব। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা ওগো বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আহা শ্রীমন্দিরে, আহা শ্রীমন্দিরে সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরই লাগে পরম গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, ওগো রঙিন হলো কানুর রঙে। কে রঙিন হলো? আয়ানের ঘর রনিতা। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায়ে হয় অবলারি মন। ওরা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙাই হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন, দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণচূড়া রাঙা তাই। চলো চলে যাই হরি বল, হরি বল, তাই গৌর হরি বল রাধে। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে চলো রে সবাই। একবার বৃন্দাবনে, চলো রে সবাই। একবার বৃন্দাবনে, চলো রে সবাই। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। বৃন্দাবনে, চলো রে সবাই। রাধেশ্যাম, রাধেশ্যাম। হয়ে গেছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে নিয়ে বনমাঝে গিয়ে আজ তিনি একটা নতুন খেলা খেলবে বলে স্থির করলেন মা। দেখুন গোবিন্দ বলরামকে ছাড়া দুদিন গিয়েছে বনে, বলরাম কিন্তু সেই দুদিন বনে যায়নি। আর সেই দুদিনে ভগবান দুটো লীলা করেছে। একদিন যে বলরাম যেদিন বনে যায়নি, যেমন মনে করুন আজকের দিন, আজকের দিনে বলরাম বনে যায়নি কেন না, বলরামের আজকে
আবির্ভাব তিথি ছিল, মানে জন্মদিন। তাও সেই জন্য বলরাম বনে যায়নি, ভগবানের তো আর জন্ম হয় না, আবির্ভাব। তো সেই জন্য বলরাম বনে যায়নি। আজকের দিনে ভগবান কালিয়নাগকে উদ্ধার করেছিলেন। কারণ কালিয়নাগে ওই যে কালিদহের বিষ জল যদি বলরাম থাকতো তাহলে সখাগণ কিন্তু কেউ পান করতো না। আগে থেকে বারণ করতো, এই ভাই তোরা যাস না, ওই জলে বিষ মেশানো আছে। কারণ বলরাম তো সবই জানেন। এটা গেল একটা কারণ। আরেকদিন বলরাম বনে যায়নি, সেই দিন ভগবান লীলা করেছিল। সেটা কি? ব্রহ্মমোহন লীলা, মানে ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মাকে উদ্ধার করেছিল, শিক্ষা দিয়েছিল। এই 2 দিন তিনি বনে যাননি বাবা। আর এই 2 দিনে ভগবান দুটো লীলা করেছেন। তা আজকে দিনে কি হলো? সখাগণকে গিয়ে বলছে, এই ভাই বল না, বল। এদিকে আয়। বসে থাকলে হবে? মাঠে এসেছিস, খেলা করবি না? শোন, প্রতিদিন তো আমরা খেলা করি, তাই না? আজ একটা নতুন খেলা করি। কি খেলা রে ভাই? আজকের খেলাটা হবে, মা আপনারা খেলা করেন তো? কি কি খেলা করেন? ছোটবেলায় করেছেন না খেলা? কি খেলা? হাডুডু, কিতকিত, কবাডি, এই,